আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। টিকটক এই জেনারেটেড কন্টেন্ট। তো গাইস, ইতিমধ্যে টিকটক অ্যাপসটি ওপেন করলে তারপর প্লাস আইকনে টাচ করে ভিডিও শুট করতে গেলে ধরেন আমি একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাই, নেক্সটে টাচ করে দিয়েছি। তো গাইস, এখানে দেখেন আমরা টিকটক ভিডিও আপলোড করতে গেলে নতুন একটি অপশন চলে আসছে, যেটা নাম হচ্ছে কি এই জেনারেটেড কন্টেন্ট। তো এটার কাজ কি, এটা মূলত আপনারা কখন ইউজ করবেন? অনেকের আবার এর কথা শুনলে মাথা ঘুরে যায়। এই কিভাবে কাজ করে, এই জেনারেটেড কন্টেন্ট মানে কি, মূলত এইটা কি, সেটাও আমি আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে বলে দেব। তো সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই জেনারেটর এটার কাজ কি এবং এটা কিভাবে ইউজ করবেন, সম্পূর্ণ প্রসেস থাকছে আজকের এই ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট তো গাইস, তো প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, টিকটক অ্যাপসটি ওপেন করতে হবে। তারপর আমরা প্লাস আইকনে একটা ডান্স করে দিব, মানে ভিডিও আপলোড করতে যাব। এই যে দেখেন নেক্সট ডান্স করে দিয়েছি গাইস। তো গাইস, নেক্সট ডান্স করে দেওয়ার পর আবার নেক্সট ডান্স করে দিয়েছি। তারপর ঠিক এইরকম একটা ইন্টারফেস শুরু হয়। সো এখানে দেখেন মোর অপশন নামে একটা লেখা আছে না, এটাতে ডান্স করলে বেশ কিছু অপশন আবারও শো হয়। তো তার মধ্যে একটা অপশন দেখা যায়, সেটা হচ্ছে কি এই জেনারেটেড কন্টেন্ট। সো এই জেনারেটেড কন্টেন্ট এটা মূলত কি? সো এটা হচ্ছে কি দেখেন, লেভেল এই জেনারেটেড কন্টেন্ট টু ফলো আওয়ার গাইডলাইন এন্ড হেল্প প্রিভেন্ট কন্টেন্ট রিমুভাল। মানে তারা বলতে চাচ্ছে, আপনি যদি কোনো এই জেনারেটেড ভিডিও টিকটকে আপলোড করেন, মূলত এই বিষয়টা কি, এই কি সেটাও বলে দিচ্ছে। আমি আপনাদেরকে একটু পরেই বুঝতে পারবেন এই জিনিসটা কি মূলত। তো গাইস, এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই দিয়ে যদি আপনারা কোনো ভিডিও করে টিকটকে আপলোড করেন, তখন আপনার কি করতে হবে, এই অপশনটা এনাবল করতে হবে। মানে মূলত এর ভিডিও আপলোড করলে আপনাকে এই অপশনটা এনাবল করতে হবে। যদি আপনি এই অপশনটা এনাবল না করে এর ভিডিও টিকটকে আপলোড করেন, তাহলে সেই ভিডিওটা তারা রিমুভ করে দিবে। তারা এক্সাক্টলি বলে দিয়েছে, এই যে এর ভিডিও যদি আপনি আমাকে না বলে আপলোড করেন, তাহলে আমি সেই কন্টেন্ট রিমুভ করে দেবো। তারা এটা বলে দিয়েছে। এটা একটা নতুন গাইডলাইন তারা আবিষ্কার করছে বা তারা লঞ্চ করে দিয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে কি, এই জিনিসটা কি মূলত, এই ভিডিও কিরকম। তো এই ভিডিও হচ্ছে কি মূলত, আপনারা অনেক সময় দেখবেন, অনেক সময় দেখছেনও, মানে এক ক্লিকে যে কোনো কিছু চমৎকারভাবে এডিটিং করা যায়। ধরেন আপনি একটা ফটো ঢুকাই দিচ্ছেন বা একটা ভিডিও ঢুকাই দিচ্ছেন, সেটা অটোমেটিকলি এডিটিং হয়ে বাহির হয়ে গেছে। সেটা হচ্ছে কি এর কাজ। হ্যাঁ, মানে বিষয়টা আর একটু ক্লিয়ার করে দিই। কোন একটা সফটওয়্যারে যদি এমন কিছু সফটওয়্যার আছে এই দিয়ে কাজ করা হয়, আপনি ভিডিও ফটো এডিটিং করতে পারবেন। একটা নর্মাল ফটোকে অনেক ব্র্যান্ডেড করে এই দিয়ে করা হয়, অনেক ব্র্যান্ডেড করা যায়। সো এগুলো হচ্ছে কি মূলত এর কাজ। কোন একটা ভিডিও আপনি ঢুকাই দিচ্ছেন, সেটা অটোমেটিকলি মেক করে বাহির করে দিয়েছে, সেটা হচ্ছে কি এর কাজ। এরকম ভিডিও যদি আপনি টিকটক আপলোড করেন, তাহলে ওই টিকটককে জানাতে হবে, আদারওয়াইজ ভিডিওটি রিমুভ করে দিবে। তো গাইস, এ হচ্ছে কি মূলত টিকটকের নতুন আপডেট। মানে আপনি যদি রোবটের মাধ্যমে এর মাধ্যমে কোনো ভিডিও তৈরি করে যদি টিকটকে আপলোড করেন, সেটা যদি টিকটককে না বলে ওই এই সিস্টেমটা, এই জেনারেটেড কন্টেন্ট ওই অপশনটা এনাবল না করে যদি আপনি টিকটকে আপলোড করেন, তাহলে আপনার ভিডিওটা রিমুভ করে দেবে। তারা এটাই বলে দিয়েছে। আই হোপ আপনি এই ভিডিও থেকে বিস্তারিত সবকিছু জানছেন নতুন আপডেট সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে বলবেন না। সো গাইস, কোনো কিছু না বলতে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর আপনারা যদি আমাকে হেল্প করতে চান, শুধু এতটুকু বলবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।